এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই 3 নম্বর প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে চিত্রটা একটু অস্পষ্ট মনে হচ্ছে, আমি খাতায় চিত্রটা এঁকেছি, যখন অঙ্ক সমাধান করি তখন আমরা চিত্রটা দেখব। আপাতত আমরা একটু উদ্দীপকের কথাগুলো পড়ে নিই। এখানে বলা আছে যে চিত্রে পি কিউ আর একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু পি কিউ আর একটু খেয়াল করতে হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। চিত্র অনুসারে পি বিন্দুতে স্থাপিত বস্তুটি ভারসাম্যভাবে ঝুলে থাকবে কিনা তা পরীক্ষা করা হচ্ছিল। উদ্দীপকের পি বিন্দুতে বিভবের মান নির্ণয় করে, পি বিন্দুতে বিভবের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তো যা বলা ছিল আমি ওই অনুযায়ী আবার বলে দিচ্ছি। আর এটা ছিল সেই চিত্র, উদ্দীপকের চিত্র ছিল এটা। এটা বলা ছিল যে পি কিউ আর, এই যে পি কিউ আর এটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে এটা হচ্ছে সমকোণ আর এই দুইটা বাহু সমান, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। চিত্র অনুসারে পি বিন্দুতে একটা বস্তু ভারসাম্যভাবে ঝুলে থাকবে কিনা সেটা পরীক্ষা করা হচ্ছে। পি বিন্দুতে বিভবের মান নির্ণয় করছে, পি বিন্দুতে কি নির্ণয় করছে? বিভবের মান। তাহলে একটু খেয়াল করতে হবে ভাই, কিভাবে আমরা জিনিসটা করতে পারি, খুবই সহজ। আচ্ছা, পি বিন্দুতে যে বিভবটা পাবো সেটা কোন কোন বিন্দুর জন্য বিভব পাবো? এখানে বিন্দু আছে কয়টা? 3টা, একটা পি, একটা কিউ, একটা আর। বোঝাই যাচ্ছে পি বিন্দুতে যে বিভবটা পাবো একটা কিউ বিন্দুর জন্য পাবো, একটা আর বিন্দুর জন্য পাবো। তাহলে কিউ বিন্দুর জন্য পি বিন্দুতে বিভব পাবো, আর বিন্দুর জন্য পি বিন্দুতে কি পাবো? বিভব পাবো। তাহলে আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে কি পি বিন্দুর বিভব, ভিপি সমান সমান ভি কিউ প্লাস হচ্ছে ভি আর। মানে পি বিন্দুতে আমরা বিভব নির্ণয় করব, তাহলে পি বিন্দুতে যে বিভবটা পাবো, কিউ বিন্দুর জন্য পি বিন্দুতে একটা বিভব পাবো, আর বিন্দুর জন্য পি বিন্দুতে একটা বিভব পাবো। তাহলে পি বিন্দুর মোট বিভব হচ্ছে ভি কিউ প্লাস ভি আর। আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা আমি আরেকবার একটু বলে দিচ্ছি। আমরা পি বিন্দুতে বিভব নির্ণয় করবো, তাহলে পি বিন্দুতে কিউ বিন্দুর জন্য একটা বিভব পাবো, পি বিন্দুতে আর বিন্দুর জন্য একটা বিভব পাবো। তাহলে পি বিন্দুর মোট বিভব কত? ভিপি সমান ভি কিউ প্লাস ভি আর। এখন বিভব নির্ণয়ের যে সূত্র সেটা কিন্তু আমরা জানি যে ভি সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু কত, যে কিউ বাই আর। আর মানে হচ্ছে পি কিউ এর জন্য এই যখন এইটা নেব তখন এর জন্য, আচ্ছা আর লিখি আপাতত, যখন আমরা কিউ এর জন্য পিতে পাচ্ছি এখানে সূত্র লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ভিপি সমান সমান ভি কিউ মানে কিউ বিন্দুর জন্য পি বিন্দুতে বিভব। তাহলে সূত্রটা কি লিখবো? যে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর। স্বাভাবিক, কিউ মানে কত? কিউ ওয়ান ধরে নিলাম, মানে এই চার্জটা এখানে বসবে। কিউ ওয়ান মানে এই যে দূরত্বটুকু, মানে পি কিউ যে দূরত্ব সেটা বসবে। আমি লিখি পি কিউ লিখি, প্লাস আর বিন্দুর জন্য 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ টু। আর বিন্দুর জন্য মানে এটা ধরে নিলাম হচ্ছে কিউ টু, এটাকে ধরে নিলাম হচ্ছে কিউ ওয়ান, এটাকে ধরে নিলাম হচ্ছে কিউ টু। এখন এটা কত? এটা এখানে বসবে আর কি। আপাতত সূত্র আকারে লিখি কিউ টু, আর নিচে আর, আর মানে কত? পি আর। তো এখন যদি মানগুলো বসাই তাহলে কেমন হয় দেখুন। 1/4 পাই এপসাইলন নট কিছু কমন যায়, তাই না? যদি কমন নেই, কমন নিয়ে এটা মানে আবার 9 × 10⁹ কিন্তু এভাবে লিখে যাই 9 × 10⁹ ইন্টু কিউ ওয়ান এর মান কত? 1.5 × 10⁻⁹ আর পি কিউ মানে হচ্ছে 2√2, কত? 2√2 প্লাস একইভাবে 9 × 10⁹ ইন্টু কিউ টু মানে কত? কিউ টু মানে হচ্ছে এটা ওই একই মান 1.5 × 10⁻⁹ আর নিচে কত? 2√2। এই যে পি আর মানে হচ্ছে 2√2, প্রশ্নে দেওয়া ছিল। তো এখন আমরা যেটা করতে পারি 9 × 10⁹, এটা যদি কমন নেই তাইলে এখানে কি হবে? যে 1.5 × 10⁹ বাই হচ্ছে 2√2 প্লাস 1.5 × 10⁹ বাই হচ্ছে কত? 2√2। এখন যেটা করব যে 9 × 10⁹ ইন্টু এটা, তাহলে এটা যদি লসাগু করি, লসাগু কত? 2√2, 2√2 তার মানে কত? এটা প্লাস এটা 1.5 × 10⁹ প্লাস হচ্ছে 1.5 × 10⁹। তো এখন এটা সমাধান করি, দেখি কত আসে। ফার্স্ট ব্র্যাকেট 1.5 × 10⁻⁹ হচ্ছে -9 প্লাস 1.5 × 10⁻⁹ হচ্ছে -9, তাইলে সমান সমান হচ্ছে এটা। তাহলে এইটার সাথে কিন্তু এটা গুণন অবস্থায় আছে, হ্যাঁ এটা যোগ করছে এখন এর সাথে গুণন দেব। তার মানে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার গুণন 9 × 10⁻⁷ হচ্ছে 9 ভাগ হচ্ছে কত? 2√2 ভাগ হচ্ছে 2√2। তো দেখি এখন কত আসে। এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত? 9.54 কত পাচ্ছি? ভিপি, অর্থাৎ ভিপি সমান সমান হচ্ছে 9.545 এত ভোল্ট। আচ্ছা, আমি বোঝানোর ক্ষেত্রে এভাবে লিখছি, আপনারা চাইলে একটু সুন্দর করে লিখে নেবেন যে কিউ বিন্দুর, এভাবে লিখবেন যে কিউ বিন্দুর জন্য পি বিন্দুতে বিভব ভি কিউ
সমান সমান হচ্ছে এত, আর বিন্দুর জন্য পি বিন্দুতে বিভব ভি আর সমান সমান হচ্ছে এত। মানে এই আকারে লিখবেন, আলাদা আলাদা করে কেউ যদি চায় যে আমি আলাদা করে মান বাইর করে তারপর এখানে বসাবো তাও হবে, আবার একবার ডিরেক্ট সূত্র লিখলে হবে, যার কাছে যেটা সুবিধা মনে হয় সেভাবে করবে। কিন্তু অবশ্যই পরীক্ষার হলে জিনিসগুলো কিন্তু সাজিয়ে লিখতে হবে যেন খাতার সৌন্দর্য বজায় থাকে আর কি। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখবো। তো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা প্রশ্নটা পড়ে নিই, তারপর সমাধানে যাই। ঘ নম্বর প্রশ্ন বলা আছে যে উদ্দীপকের পি বিন্দুতে বস্তুটিকে এ শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। এখানে যে পি বিন্দুটা ছিল এখানে বস্তুটাকে ঝুলিয়ে রাখা যাবে কিনা সেটা যাচাই করতে হবে। তো এটা কিন্তু বুঝতে হবে। আমি যদি চিত্রটা আরেকবার ড্র করি, এখান থেকে ড্র করি, এটা বোঝার বিষয়, তেমন কঠিন কিছু নয়। তাহলে এখানে ছিল হচ্ছে পি বিন্দু, তাই না? এই জায়গায় ছিল কি 1 কেজি ভরের একটা বস্তু ছিল, এটা ছিল কি, এটা ছিল আর, এগুলো চার্জ আমরা জানি। এখন বলছিল কি যে এখানে এখানে 1 কেজি ভরের যে এখানে একটা বস্তু, এখানে কি বলা আছে যে উদ্দীপকের পি বিন্দুতে বস্তুটিকে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা। আচ্ছা, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার কি সেই বস্তু, এইটা হচ্ছে আমার সেই বস্তু। এখন এই বস্তুটা এখানে কি ঝুলে থাকবে, বস্তুটা এখানে ঝুলে থাকবে, এটা হচ্ছে 1 কেজি ভরের বস্তু। তো বস্তুটা যদি ঝুলে থাকে, বস্তুর ওজন ওয়েট সবসময় কি নিচের দিকে কাজ করে। এখন আমাদের কমন সেন্স কি বলে, কমন সেন্স এটা বলে যে বস্তুটাকে যদি এখানে ঝুলে রাখতে হয় তাহলে বস্তুর উপরের দিকে একটা বল প্রয়োগ করতে হবে এবং সেই বলটা আর এই বলটা কি সমান হইতে হবে। আমি সাপোজ ধরে নিলাম বস্তুর উপরের দিকে এফ বল প্রয়োগ করছি, তার মানে ডাব্লিউ সমান আমাদেরকে এফ হইতে হবে। বুঝছি কিনা আপাতত যে আমাদেরকে এটা কিন্তু শূন্যে আছে, শূন্যে একটা বস্তু আছে এবং বস্তুটার ওজন সবসময় কি নিচের দিকে কে করতেছে। তো এই বস্তুটা যদি এখানে ঝুলে থাকে বা ঝুলিয়ে রাখতে চায় তাহলে ওজনের সমান একটা বল বিপরীত দিকে কে করতে হবে যাতে বস্তুটা এখানে ঝুলে থাকে আর কি। এই বলটা সাপোজ ধরে নিলাম এইটা 10 নিউটন, ওইটা 10 নিউটন, তাহলে কিন্তু বস্তুটা এখানে ঝুলে থাকবে। তো এখন বস্তুর তো ওজন আমরা বের করতে পারবো, ডাব্লিউ সমান এমজি দেয়, এবং বস্তুর নিচের দিকে কি ওজন তো নিচের দিকে গিয়ে করছে। এখন এর জন্য আমাদের উপরের দিকে একটা বল দরকার, সেই বলটা আমরা কিভাবে বের করতে পারি। সেই বলটা বের করার জন্য আমি ধরে নিলাম এখানে এই যে বস্তুটা, এই বস্তুটার চার্জ হচ্ছে প্লাস কিউ কুলম, এই বস্তুটার চার্জ কত ধরলাম, প্লাস কিউ কুলম আমরা ধরে নিলাম। এখন বলতে পারেন প্লাস কিউ কেন নিলাম, মাইনাস কিউ তো নিতে পারি, কিন্তু মাইনাস কিউ কেন নিলাম না, কারণ কি হবে একটু খেয়াল করতে হবে। এখানে যদি মাইনাসটা নিতাম, এখানে যদি আমি মাইনাসটা সাপোজ বোঝার জন্য লিখছি, এখানে যদি মাইনাস কিউটা নিতাম তাহলে কি হইতো যে এই কিউ বিন্দু এই বস্তুটাকে তার দিকে আকর্ষণ করত, তখন আকর্ষণ বলটা কিন্তু এই দিকে ক্রিয়া করতো। এবং একইভাবে এখানে এখানে যদি মাইনাসটা নিতাম, প্লাসের হিসাব না মাইনাসটা বোঝাচ্ছে, যদি মাইনাসটা নিতাম তখন আর কি হইতো যে আর বিন্দুটা এই বস্তুকে তার দিকে আকর্ষণ করতো, তখন বলটা কিন্তু চলে আসতো ভাই এই দিকে, দিকটা চলে আসতো কিন্তু এইদিকে। মানে যদি আমরা মাইনাসটা নিতাম তখন কি হইতো যে এই কিউ বিন্দুটা পি বিন্দুর যে বস্তুটা আছে একে এইভাবে আকর্ষণ করতো, একইভাবে আর বিন্দুটা পি বস্তুটাকে এইভাবে আকর্ষণ করতো, তাহলে বলটা চলে আসতো কি একটা F1 একটা F2 এই বরাবর চলে আসতো। কিন্তু ভাই যদি আমরা মাইনাসটা না নিয়ে যদি প্লাসটা নেই তখন কি হবে, ধরেন আমরা মাইনাসটা নিয়ে নিই, যদি প্লাসটা নেই তখন কি হবে, এই প্লাস আর এই প্লাস পরস্পরকে বিকর্ষণ করে এদের দিক হবে এই বরাবর, এদের দিক কোন দিক হবে এই বরাবর। কিন্তু এইটা হচ্ছে F1 বল। একইভাবে এখানে যদি প্লাস কিউ কুলম নেই তাহলে আর বস্তুটা সরি আর বিন্দুতে যদি আর বিন্দু যে এখানে যে চার্জ গুলো ছিল এগুলো কিন্তু প্লাস চার্জ, মানে কিউ বিন্দুতে আমাকে কিন্তু প্লাস চার্জে দেওয়া আছে এবং সেটার মান কত 1.5 ইন্টু 10⁻⁹, আর এখানে দেওয়া আছে প্লাস 1.5 ইন্টু 10⁻⁹। এখানে কিন্তু দুইটা পজিটিভ চার্জে দেওয়া ছিল, এই জন্য নেগেটিভটা নিলে কি হবে, পজিটিভটা নেগেটিভটাকে আকর্ষণ করে, এই জন্য তখন বলগুলো নিচের এইদিকে ক্রিয়া করে, যদি এইদিকে ক্রিয়া করে তখন তো বস্তু তখন ঝুলে থাকছে না, তাই না। কিন্তু যখন আমরা এখানে নেগেটিভ বসাচ্ছি তখন এই প্লাস আর এই প্লাস দুইটা পরস্পরকে বিকর্ষণ করে এইদিকে চলে যাচ্ছে, আবার এই প্লাসকে বিকর্ষণ করে এদের দিকটা কোন দিকে হচ্ছে এই দিকে হচ্ছে আর কি। এই জন্য আমরা এখানে ধরে নেব যে এখানে প্লাস কিউ কুলম চার্জ আছে, ওই বস্তুর চার্জ আছে প্লাস কিউ কুলম। আরেকবার একটু দেখেন তাইলে ক্লিয়ার হবেন জিনিসটা, যদি আমি আরেকবার একটু এখানে দেখাই তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হওয়া যাবে। আচ্ছা, এইখানে যে চার্জটা ছিল পি বিন্দুর যে চার্জটা ছিল সেটা কিন্তু প্লাস চার্জ, এই যে এই মানটা কিন্তু প্লাস, আমি মান লিখলাম না বোঝার জন্য আমি কিউ লিখলাম, পি আর কিউ লিখছি, এটা সরি এটা হচ্ছে আর, এটাও কি প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ। আর আমাদের বস্তুটা ছিল কোথায়, এই যে পি বিন্দুতে, এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এখানে বস্তুটা আছে আর কি। তো এখন বলছে যে বস্তুটা ঝুলে থাকতে হবে, তাহলে ঝুলে থাকতে হলে কি জিনিস, যে বস্তুটার ওজন নিচের দিকে ক্রিয়া করবে, তাহলে এখানে আমাকে এমন একটা বল তৈরি করতে হবে যাতে বলটা এইটার উপরের দিকে থাকে আর কি। তাহলে ওইটা তৈরি করার জন্য এইটা যেহেতু প্লাস চার্জ, তাহলে এখানে আমাকে প্লাস চার্জ তৈরি করতে হবে, কারণ কি প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করলে এদের দিক হয়ে যাবে এইদিকে। তাহলে আমি ধরে নিলাম এইখানে আমি প্লাস কিউ কুলম মানের একটা চার্জ স্থাপন করলাম, তাহলে এই প্লাস পি এই পি এটাকে আকর্ষণ করবে, সরি এটা কিউ ছিল, একটু ভুল লিখেছি, এটা কিউ ছিল, এটা কিউ বিন্দু ছিল, তাহলে কিউ বিন্দুর প্লাস চার্জ পি বিন্দুর প্লাস কিউ চার্জকে বিকর্ষণ করে এদিক বরাবর চলে যাবে, এই বলটা হচ্ছে F1। আর বিন্দুর প্লাস চার্জ পি বিন্দুর প্লাস কিউ চার্জকে বিকর্ষণ করে এটা চলে যাবে এই বরাবর, এটা ধরে নিলাম হচ্ছে F2 বল।
তাহলে এইটা আমাদের বলা ছিল 90, এটা কত বলা ছিল 90, এটা যদি 90 হয় এটাও কি হবে 90 হবে। তাহলে এদের লব্ধি বল হবে ঠিক এদের মাঝ বরাবর, এদের লব্ধি বল হবে কি এদের মাঝ বরাবর, এবং সেই বলটা হচ্ছে এফ। এখন আমাদের যদি বস্তুটা ঝুলিয়ে রাখতে হয় তাহলে আমাদের শর্তটা কি, যে ডাব্লিউ সমান সমান হচ্ছে এফ, এটা আমাদেরকে শর্ত, যে বস্তুটা ঝুলিয়ে রাখার শর্ত হচ্ছে এটা। এখন আমরা তো ওজনটা বের করতে পারবো, তাই না? ওজন ডাব্লিউ সমান এমজি। এখন আমাদের টার্গেট হচ্ছে এফ বের করা। তাইলে কিউ বিন্দুর জন্য এটা ছিল পি বিন্দু, কিউ বিন্দুর জন্য পি বিন্দুতে বল, ফার্স্ট এটা বের করি। এভাবে কিন্তু আপনারা অবশ্যই লিখে নেবেন যে কিউ বিন্দুর জন্য পি বিন্দুতে বল, কিউ বিন্দুর জন্য কি পি বিন্দুতে বল, আপনারা কিন্তু অবশ্যই ভাবে লিখবেন যে কিউ বিন্দুর জন্য পি বিন্দুতে বল। তাহলে এইটাকে আমি ধরে নিলাম হচ্ছে F1, F1 সমান সমান কি, এই যে F1 ধরছি তাই F1 লিখছি, F1 সমান সমান 1 বাই, সূত্রটা কি 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু, এইটা হচ্ছে যে আমি কিউ বিন্দুর জন্য বের করতেছি, তাহলে কিউ বিন্দুর চার্জ আমি এটা যে Q1 Q2 এটা লেখা হয় এভাবে যে Q1 Q2 বাই হচ্ছে আর স্কয়ার, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সূত্র, যে 1 বাই 4 পাই এপসিলন ইনটু Q1 Q2 বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে এটা লিখতে পারি যে এফ, এটা মানে হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, 1 বাই 4 পাই এপসিলন মানে হচ্ছে এটা গুণন। এখন Q1 যেটা আমরা ফার্স্টে কিউ বিন্দুর চার্জটা লিখবো, একটা হচ্ছে পি বিন্দুর চার্জ বসবে, একটা হচ্ছে এই যে কিউ থেকে পি, তাহলে একটা চার্জ হচ্ছে কিউ বিন্দুর আর একটা চার্জ কত পি বিন্দুর। তাহলে কিউ বিন্দুর চার্জ কত এইটা, তাহলে লিখবো যে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -9 ইনটু, এখন বসাবো যেটা সেটা হচ্ছে কি পি বিন্দুর চার্জ। আচ্ছা পি বিন্দুতে যে চার্জটা আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে প্লাস কিউ কুলম, কিন্তু এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি, তার মানে এখানে শুধু কিউই লিখবো আর কি, আর নিচে আর স্কয়ার। আটটা কি, আটটা কিন্তু প্রশ্নে বলা ছিল এই যে 2√2, আটটা হচ্ছে এই যে এই দূরত্বটুকু হচ্ছে 2√2, তাহলে এইখানে কি বসবে যে 2√2 হোল স্কয়ার, 2√2 হোল স্কয়ার, যেহেতু আর স্কয়ার আছে। তাহলে এখন এটা হিসাব করে দেখি যে এখান থেকে কত আসে, ফার্স্ট ব্র্যাকেট 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 1.5 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার -9 ভাগ হচ্ছে 2√2 এটার উপর হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত 1.687, কত পাচ্ছি F1 এর মান হচ্ছে 1.6875, এত কিউ, এত কিউ। যদি দিকটা বলি ভাই তাহলে এদের দিকটা কত হবে, কিউ থেকে এখানে যদি আমরা একটা বিন্দু ধরে নেই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যদি আমরা এখানে একটা বিন্দু ধরে নেই তাহলে, আচ্ছা সাপোজ আমি ধরে নিলাম হচ্ছে ডি বিন্দু, এটা পি কিউ আর ডি, পি কিউ আর ডি ই ধরে নিলাম ডি আর ই, তাহলে এদের দিকটা কোন দিক হবে, পি ডি বরাবর। আমি বোঝার সুবিধার্থে লিখছি, এটা লিখতে পারলে ভালো, দিকটা কোন দিক হবে পি ডি বরাবর। এটা যেহেতু পি, এটা কিন্তু এই বস্তুটা কিন্তু পি বস্তু, মানে বিন্দুটা হচ্ছে পি বিন্দু, তাহলে এদের দিক হবে কি পি ডি বরাবর। এখন খেয়াল করতে হবে ভাই, এই যে মানগুলো লিখছি এইটা কিউ বিন্দুর মান ছিল এবং কিউ বিন্দুর চার্জ ছিল এটা। এখন আর বিন্দুর জন্য বের করব, তাহলে আর বিন্দুর যে মান আর আর বিন্দুর যে দূরত্ব, আর বিন্দুর যে চার্জের মান আর বিন্দুর যে দূরত্বের মান, সেটা কি, সেটা হচ্ছে কিউ বিন্দুর সাথে এটা কি একই জিনিস না, কিউ এরও চার্জ যা আর এরও চার্জ তাই, কিউ পি বা পি কিউ এর দূরত্ব যা আর পি এর দূরত্ব চাই। তাহলে এইটা থেকে আমরা হিসাব করে F1 বাইর করছি যেটা, এটা থেকে হিসাব করে যদি F2 বাইর করি তাহলে কি একই মান হবে, কারণ যেহেতু মানগুলো সেম। তার মানে কি আমরা এটা লিখতে পারি না যে আর বিন্দুর জন্য কি লিখবো, যে আর বিন্দুর জন্য পি বিন্দুতে বল, সেটাকে কি দ্বারা প্রকাশ করছে F2। এখন F2 সমান কিন্তু এই মানটাই হবে, কারণ আমাদের ওই চার্জ আর দূরত্ব আর এই মানগুলো সবগুলো একই ছিল, এই জন্য F2 সমান সমান F1 এর মানই হবে। তার মানে এই মানটা কত 1.6875, এত কিউ। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি কিনা, মানে হচ্ছে যে কিউ বিন্দুর জন্য পি বিন্দুতে যখন আমরা মানটা বের করছি তখন যে বলটা বের করছি তখন কিন্তু এই দূরত্বটাও যা এই মানটাও তাই, একইভাবে আর বিন্দুর জন্য যখন আমি পি বিন্দুতে বলটা বের করছি তখন এই চার্জও যা এই দূরত্বটাও তো একই জিনিস, মানে এইটার চার্জ দূরত্ব যা এইটার চার্জ দূরত্ব তাই, তাই এদের মান যদি F1 এর মান যা হবে এটার মান F2 ধরলে এটার মানও তাই হবে। তাই লিখছি যে F2 সমান সমান, মানে এই আর থেকে পি বিন্দুর জন্য বলটা হচ্ছে F2, তাহলে F2 সমান সমান এইটা হবে আর কি। তাই আমি লিখছি F2 সমান F1 সমান সমান এটা, মানে দুইটা বলের মানই সমান, মানে দুই ক্ষেত্রে আর কি, মানে কিউ বিন্দুর জন্য পি বিন্দুতে যে বল পাবো আর আর বিন্দুর জন্য পি বিন্দুতে যে বল পাবো সেই দুইটা বলের মানে কি সমান হচ্ছে। এখন আচ্ছা এইটা 90 হলে এইটা 90, তাহলে এদের লব্ধি বল বের করি, তাহলে লব্ধি বলটা এখানে করি। লব্ধি বল বের করার সূত্র কি, আমরা যে লব্ধি নির্ণয় সূত্র যেভাবে করি, এটাকে ধরে নিলাম এফ, লব্ধিকে এফ ধরে নিলাম, এফ সমান সমান রুট ওভার কত এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি
কিউ কস আলফা, ওদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে কস 90 এর মান কিন্তু 0 আমরা জানি, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে রুট ওভার f1 মানে কত 1.687 এটা 5 1.6875 এইটার উপরে হোল স্কয়ার। আচ্ছা এটা যদি আমরা এভাবে লিখি, যেহেতু এই দুইটা একই জিনিস, আগে আমরা পরে লিখি, আগে আমরা ইয়াটা করি f1 স্কয়ার প্লাস f2 আর f1 তো সমানই, তাহলে এটাও f1 স্কয়ার দিলাম, মানে বোঝার সুবিধার্থে। f1 আর f2 তো সমান, তাহলে এটা f1 এ আছে, এটাকে ধরে নিলাম হচ্ছে f1, তার মানে এখান থেকে কি লেখা যায় 2f1 হোল স্কয়ার লেখা যায়, তার মানে কত √2 ইনটু f1। বুঝছি কিনা আমরা বিষয়টা? এটাও f1 এটাও f1, আর cos 90 ডিগ্রি 0 হওয়ার কারণে এইটুকু তো 0 হয়ে যাবে, তাহলে f1 স্কয়ার প্লাস f1 স্কয়ার 2f1 স্কয়ার, কিন্তু স্কয়ার আর রুট ক্যান্সেল হয়, f1 সিঙ্গেল হয়ে গেল আর 2 এর উপরে রুট থেকে গেল। এখন দেখেন কি হয়, √2 ইনটু f1, তাহলে f1 মানে কত, এই যে এটা, তাহলে কি লিখবো যে 1.6875 এত কিউ। তার মানে আমরা যদি এটাকে হিসাব করি যে √2 ইনটু অ্যান্সার, মানে অ্যান্সার ইনটু হচ্ছে √2, তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কত 2.386 কিউ, কত লিখবো 2.386 কিউ। এটা কার মান, এফ এর মান। আমাদের শুরুতে কি শর্ত ছিল ভাই, শুরুতে শর্ত ছিল হচ্ছে ডাব্লিউ সমান এফ, এটা হলে বস্তুটা ঝুলে থাকবে, তাহলে তাই লিখি, কি লিখবো যে শর্ত মতে বা বস্তুটিকে ঝুলিয়ে রাখার জন্য আমাদের শর্তটা হচ্ছে ডাব্লিউ সমান এফ। এখন ডাব্লিউটা কি, বস্তুটার ওজন, ওজন মানে কত এম জি, আর বলটা কত, এটা হচ্ছে এটা, বলের মান পাইছি এটা 2.386 কিউ। এখন এই বস্তুটা ছিল কত কেজি, 1 কেজি, তাহলে 1 ইন্টু 9.8 সমান সমান 2 ইন্টু 386 ইন্টু কিউ। এখন আমরা কি করব ভাই, এখান থেকে কিউ এর মানটা বের করব, কিউ এর মানটা বের করে বলে দেব যে পি বিন্দুতে যদি এত চার্জের বস্তু রাখা হয় তাহলে বস্তুটা ঝুলে থাকবে। যদি আমাদেরকে কিউ এর মান বলে দিত তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা ডাব্লিউ সমান সমান এম জি করে এখান থেকে একটা মান পাইতাম, আর এফ সমান সমান এখান থেকে কিউ এর মান বসে এখান থেকে একটা মান পাইতাম। তো এই দুইটা মানকে দেখতাম দুইটা সমান হয় কিনা, যদি দুইটা সমান হইতো তাহলে বলে দিতাম যে বস্তুটা ঝুলে থাকতো। যেহেতু আমাদেরকে দুইটা মানে চার্জের মান বলা নাই, যেহেতু আমাদেরকে চার্জের মান বলা নাই, তাহলে আমরা চার্জের মানটাই বের করব, চার্জের মানটা বের করে বলে দিব যে ওখানে এত মানে কুলম চার্জ রাখা হলে পি বিন্দুতে এত কুলম চার্জ রাখা হলে বস্তুটা ঝুলে থাকবে আর কি, বা পি বিন্দুতে যে বস্তুটা আছে ওই বস্তুটার চার্জ যদি এত কুলম হয় তাহলে বস্তুটা ঝুলে থাকবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট 9.8 ভাগ হচ্ছে आंसर, তাহলে দেখি যে এখান থেকে কত আসে 4.10, তাহলে অতএব কিউ সমান আমরা লিখতে পারি 4.10 এত কুলম, মানে এটাকে এটা দ্বারা ভাগ দিছি, ভাগ দিলে আমরা চার্জের মান পাচ্ছি কত 4.10 কুলম। তার মানে হচ্ছে কি ভাই, যে এই যে পি বিন্দুতে যে বস্তুটা আছে এই বস্তুটা যদি 4.10 চার্জ মানে এত চার্জ বিশিষ্ট হয় তাহলে বস্তুটাকে ঝুলে থাকবে। তাইলে আমরা লাস্টে এভাবে লিখে দেবো প্রশ্ন অনুযায়ী যে উদ্দীপকের পি বিন্দুতে স্থাপিত বস্তুটাকে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে, রাখতে হলে বস্তুটার চার্জ অবশ্যই এত কুলম হইতে হবে। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়, বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।